আমরা যে যেখানে থাকি না কেন, আমরা যেই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা সেই দেশের মানুষ। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছো। এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ডাক্তার ছিল সেদিন, ডাক্তার কাছে যাচ্ছিলাম, ভাবলাম যে অনেকদিন এরকম ভিডিও করা হয় না, তাই ভিডিওটা করে রাখলাম। সেটার সাথে তোমাদেরকে কিছু মনের অব্যক্ত বেদনার কথা বলবো। আসলে কিভাবে প্রকাশ করব জানি না, বা কিভাবে করা উচিত সেটাও বুঝতে পারছি না, কিন্তু তবু করতে ইচ্ছে করছে। সেটা হলো কি, এই যে আমরা বাঙালিরা, আমি যেমন ধরো আমেরিকাতে আছি, এমনি কত লোক, কত মানুষ বিভিন্ন দেশে আছেন, বিভিন্ন দেশে থাকছেন, কিন্তু আমাদের জন্মটা তো বাংলাদেশে। তাই আমরা কি বাংলাদেশি। আমরা সগৌরবে সবুজ এবং মাঝখানে লাল একটা বৃত্ত দেয়া পতাকা অর্জন করেছি অগণিত মানুষের জীবনের বিনিময়ে, তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, তাদের নিগুড় ভালোবাসার বিনিময়ে, যারা জীবনের পরোয়া না করে দেশের জন্য লড়েছিলেন, যুদ্ধ করেছিলেন। আর সেই যুদ্ধ করে কত মানুষ যে মারা গেছেন, কত বোন সম্মান হারিয়েছেন, কত মা সন্তান হারিয়েছেন, কত ভাই বোন হারিয়েছেন, কত বোন ভাই হারিয়েছেন। মানে এগুলো বললে শেষ হবে না। কিন্তু এই যে আজকে আমাদের এখানে 15 তারিখ গেল, 15ই আগস্ট, আমাদের বাংলাদেশের, আমি মনে করি আর কি, এটা আমি একটা কথা এখানে তার আগে বলিনি, কারণ সেটুকু না বললে হয়তো ধরিয়ে অনেকে অনেক কথা লিখে ফেলবেন। পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করবেন না, আর যদি মনে হয় ভিডিওটা শেয়ারের যোগ্য, শেয়ার দিবেন, লাইক করে একটা কমেন্ট করবেন। আমি সবসময় লাইক কমেন্টের কথা বলি না, কোনো ভিডিওতে বলি যখন আমি অত্যন্ত জরুরি মনে করি। এই যে আমরা কি করে স্বাধীনতা সেই ইতিহাসকে মুছে দিতে চাই, কিভাবে আমরা স্বাধীনতার যেই বীর বাঙালিরা, যেই বীর সন্তানরা, কি বলবো আসলে, যারা একেবারে নির্বিঘ্নে নিজেদের ভালো থাকা বা বেঁচে থাকা বা সুখে থাকা সব কিছুকে বিসর্জন দিয়ে দেশের জন্য লড়েছিলেন। তারা লড়েছেন বলেই অনেক মা বোনেরা ইজ্জত হারিয়ে ফেলেছিলেন বলেই, আর তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের স্বাধীন বাংলাদেশের অধিবাসী। কিন্তু তারপরও আমরা কি আসলে স্বাধীন? তোমরাই বলবে, আসলে কি আমরা স্বাধীন? আমি কোনো দল করি না, আমি কখনো কোনো রাজনীতি করি না, তবু আমি কিছু কথা আসলে মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, চিৎকার করে বলতে ইচ্ছে করে। যে দলই করো না কেন, তোমরা যে যার যার মতাদর্শ অনুযায়ী তারা যে কোনো একটা দল করতেই পারো। তার মানে এইটা নয় যে আমি বিএনপি করি তাই বলে অন্য দলের লোকদেরকে আমাকে অকারণে পিটিয়ে মেরে ফেলতে হবে, পুড়িয়ে মেরে ফেলতে হবে, তাদেরকে যেখানে পাবো সেখানেই তাদেরকে অত্যাচার করতে হবে, নির্দোষ মানুষকে হয়রানি করতে হবে। এগুলো ভাবতে গেলে না আসলে খুব কান্না আসে, কারণ আমরা অনেক দূর দূরান্তে পড়ে আছি প্রিয় বাংলাদেশকে ছেড়ে, তোমাদের ছেড়ে। তাই আমরা যে দলই করি না কেন, আমরা যদি হিংসাত্মক মনোভাবগুলো আমাদের মাঝ থেকে মুছে ফেলি, আমরা যদি চিন্তা করি এদেশ আমার, এদেশ তোমার, এদেশ আমাদের, এই দেশের মানুষরা আমাদের আপন, সকল জায়গার মানুষরা আমাদের আপন, আমরা কখনো কারো ক্ষতি করব না। আবারও সেই কথাটা আমি পুনরাবৃত্তি করব, সেটা হলো আমরা যে দল করি না কেন, যে দলটা করবে সেটাকে সে ভালোবাসবে, সাপোর্ট করবে, তার পক্ষে কথা বলবে, এটাই কিন্তু অতি স্বাভাবিক ব্যাপার। সেখানে হয়তো মনোমালিন্য হতে পারে, মনক্ষুণ্ণ হতে পারে, দু চারটা কথা কাটাকাটি হতে পারে, দ্যাটস ইট। কিন্তু কোনো কারণ নেই, বা সামান্য কারণ আছে, বা একজন নিরপরাধ লোক সে অন্য দল করে, সেই জন্য তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে, তাকে বিভিন্নভাবে হয়রানি করতে হবে। কেউ কারো ভয়ে ঘর থেকে বের হতে পারবে না, এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? এই কি সেই বাংলাদেশ, যেই বাংলাদেশে বঙ্গবন্ধু, যিনি খেতাব পেয়েছিলেন বাংলার বন্ধু, যিনি আততায়ীদের হাতে পুরো ফ্যামিলি সহ খুন হয়েছিলেন, শুধু শেখ হাসিনা, শেখ রেহানা দেশের বাইরে ছিলেন বলে বেঁচে ছিলেন, সেই মহান পুরুষ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বলেছিলেন, মানে তার কণ্ঠটাই ছিল এমন একটা কণ্ঠ যেটার মধ্যে মানে একটা দেশপ্রেমের, দেশকে ভালোবাসার একটা আহ্বান ছিল। তিনি বলেছিলেন তার এক ভাষণে, তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব, তবুও দেশকে শত্রুমুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ। এই সেই বাংলার বন্ধু, বাংলার সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আরও একটা কথা, সেটা হলো যে ধরে নিলাম শেখ হাসিনা তোমাদেরকে কিচ্ছু দিতে পারেনি, বাংলাদেশকে কিচ্ছু দিতে পারেনি। আচ্ছা, তোমরা তাকে হটিয়েছ, ধরে নাও বা আমরাই ধরে নিচ্ছি ভালো কাজ করেছ। যদি তাই হয়, তাহলে আমাদের বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতি কেন? কেন কেউ শান্তিতে ঘর থেকে বের হতে পারে না? কেউ নির্ভয়ে কোথাও যেতে পারে না? কেন মানুষ সবসময় আতঙ্কে থাকে? কেন আমাদেরকে প্রতিনিয়ত মানুষকে পিটিয়ে মারা দেখতে হয়? মানুষের প্রতি মানুষের এই জুলুম দেখতে হয়? মানুষের প্রতি মানুষের এই নারকীয়তা দেখতে হয়? মানুষ মানুষকে কি করে এভাবে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে? ওরে, সেই করোনার কথা কেন ভুলে যাও তোমরা? যেই করোনা থেকে, ভয়াবহ সেই দিনগুলো থেকে আল্লাহ পাকই আমাদেরকে আবার নতুন জীবন দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সেই দিনগুলির কথা একটু ভাবি তো আমরা। একেবারে নিশ্চিত মৃত্যু হাতছানি দিয়ে অনেককেই ডেকেছেন, অনেক হয়তো চলেও গেছেন, মানে হয়তো না, অনেক মানুষকেই এই করোনায় প্রাণ দিতে হয়েছে। আর তারপরে যারা বেঁচে আছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। সেটা চিন্তা করেও যদি আমরা বুঝি যে দুনিয়াটা কয় দিনের, আল্লাহ চাইলে কি না করতে পারেন। আর মৃত্যুর পরে আল্লাহ পাক জাহান্নাম এবং জান্নাত নামে দুইটা জিনিস সৃষ্টি করেছেন। এই জিনিসগুলো যদি আমরা গভীরভাবে চিন্তা করি, নবীর আদর্শকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করার চেষ্টা করি, আল্লাহর পাক কোরআনকে যদি আমরা মনে ধারণ করি এবং সেভাবে চলা বলার ইবাদত করার জন্য আপ্রাণ চেষ্টা করি, এভাবে কাউকে মেরে ফেলা তো দূরে থাক, আসলে কিছু বলতে আর ভালো লাগে না। কারণ মানে ফেসবুকটাতে ঢুকলে বা ইউটিউবে কি যে একটা পরিস্থিতি, পরিবেশ অবলোকন করতে হয়, থেকে থেকে দমটা একেবারে বন্ধ হয়ে আসে। আরও একটা ছোট্ট ঘটনা, একটা ছোট্ট ছেলে হয়তো কিছু চুরি করেছিল, আমি এগুলো পড়তে পারি না, আমার খুবই কষ্ট হয় এবং ভীষণ রকম অসুস্থ হয়ে যায়। একটা ছোট্ট বাচ্চা কিভাবে তাকিয়ে আছে, তার তাকানোগুলো দেখলে আমার মনে নিষ্ঠুর প্রাণও কাঁদবে। তাকে, সে হয়তো কিছু চুরি করে খেয়েছিল বা ছোটোখাটো কিছু চুরি করেছিল, তাকে জুতা পরিয়ে রাখানো হয়েছে, আর সেখানে কিছু মানুষ হাস্যোজ্জ্বল মুখ নিয়ে ভিডিও করছে। ধিক্কার জানাই এমন মানুষকে, ধিক্কার জানাই এমন বাংলাকে, ধিক্কার জানাই বাংলার সন্তানদেরকে। তবে হ্যাঁ, সবাই খারাপ এমনটা না, এখনও অনেক ভালো মানুষ আছেন। কিন্তু যারা এই খারাপ কাজগুলো ঘটান, তাদেরকে শুধু এইটুকু বলতে চাই, মৃত্যুর পরে আমরা কি জবাব দেব? একটু ভাবো তো তোমরা, যে একটা মানুষকে আল্লাহ পাক বলেছেন যে তোমরা একটা পিঁপড়া সৃষ্টি করতে পারো কিনা দেখো, তাহলে সেইটা চিন্তা করেই তোমরা জীবন ব্যবস্থাটা চালিয়ে নিবে। তাহলে সেই ক্ষেত্রে সামান্য অপরাধে বা গুরুতর অপরাধী করে থাকুক, তাকে আমরা আইনের হাতে তুলে দেব। হ্যাঁ, হয়তো অনেকে বলবে বাংলাদেশের আইন এখন দুর্বল, কিন্তু এভাবে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা, অমুক লোক অমুক পার্টি করে, অমুক লোক অমুক পার্টি করে, সেজন্য তাকে এখন আমরা ক্ষমতায় আছে তাদেরকে পিটিয়ে মেরে ফেলতে হবে, এটা যেন কোনো দল না করেন। তাহলেই শুধু বাংলাদেশ না, সমগ্র পৃথিবীতে শান্তির একটা বাতাস বইবে। এমন সুদিনের আশা কি আমরা করতে পারি না? কি বলেন আপনারা? নিশ্চয়ই করতে পারি। এই যে ভিডিওটা করছি, কেঁপে কেঁপে উঠছি, কিন্তু কেন? আমার প্রিয় বাংলাদেশ, আমার স্বপ্নের বাংলাদেশ, ছোট্ট একটা বাংলাদেশ। যারা মারছো তাদেরকেও বলছি, যারা মার খাচ্ছ তাদেরকেও বলছি, সবাই যদি একটু মিলেমিশে থাকি, হ্যাঁ, কেউ হয়তো একটু অপরাধ করলো, আমরা ভালোবাসা দিয়ে তাকে শুধরাতে চেষ্টা করব, কিন্তু তাই বলে তাকে ধরে মেরে ফেলবো বা তাকে ধরে কি বলবো, যে
এমন অত্যাচার করব যেটা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না, তাহলে কেন আমরা আশরাফুল মখলুকাত বলে নিজেদেরকে দাবি করি? অর্থাৎ কি আশরাফুল মখলুকাত মানে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা মানুষরা। আমরা কি এইভাবে মানুষকে মেরে, মানুষকে পুড়িয়ে, মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে, অকারণে মানুষের উপর অত্যাচার করে সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিচ্ছি? ভেরি স্যাড, ভেরি স্যাড। কারণ এই যে এখানে মসজিদের ছবিটা দিয়েছি, এটা হলো যেখানে হোক মসজিদটা আল্লাহর ঘর। এখানে আমরা কি করি? ইবাদত করি। আর আজকাল আমরা বেশিরভাগ মানুষরা কি করি, মানে নিজেদের মতো করে ধর্মকে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিয়ে মুসলিম জাতিকে কলঙ্কিত করি। আমি আবারও এই কথাটা বলবো যে আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে বিদায় হজের ভাষণটা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি এবং বুঝতে পারি, আমরা তখন অনুধাবন করতে পারবো ইসলাম কী জিনিস, ইসলামকে ভালোবাসবো এবং তাদের এই যে নবীজের সুন্নাহ কোরআনের মতো করে চলবো। সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের মানুষকে ভালোবাসবো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যখন আল্লাহ পাক মানব যে আদম এবং হাওয়াকে পাঠিয়েছিলেন, তখন তো মানে তিনি সব কিছু চিন্তা ভাবনা করে সুনিপুণভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন। এবং এখানে থেকে আমরা এমন কিছু শিক্ষা পেতে পারি এবং নিতে পারি যাতে করে আমাদের উসিলায় অন্যান্য মানুষরা ভালো থাকবে এবং তাদের উসিলায় আমরা ভালো থাকব। এই যে আমরা এখানে আমেরিকাতে আছি, কত দেশের লোক, কত ধর্মের লোক, কত বর্ণের লোক এখানে আমরা বসবাস করছি। কিন্তু এখানে সাধারণ দৃষ্টিতে যেটা আমরা দেখতে পাই, যে কোনো ধর্ম, বর্ণ, যে কোনো গোষ্ঠীর লোক এখানে তাদের স্বাধীন মতো কাজকর্ম করতে পারেন, ইবাদত করতে পারেন তাদের মতো করে। তাদের মানে আমরা যেমন আল্লাহ বলি, বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম নাম ওরা বলে থাকে, তাদের মতো করে ধর্মগুলো পালন করতে পারেন। এই যে স্বাধীনতাটুকু, এটুকু কি আমরা বাংলাদেশে আশা করতে পারি না? আমেরিকা তো একটা বিশাল 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 একটা দেশ, বাংলাদেশ ছোট্ট একটা দেশ। কেন আমরা সব ধর্মের লোকদেরকে নিয়ে মিলেমিশে থাকতে পারি না? আর আমরা জানি আমরা মুসলিম, এবং যারা আমরা নবীজিকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে এই ধর্মটা পালন করার চেষ্টা করি সহি শুদ্ধভাবে, আমরা কাউকে একটা কড়া কথা বলার আগে 10 বার চিন্তা করি। তাই বলবো, আল্লাহ পাক আমাদের সবাইকে সহিবুঝ দান করুন, হেদায়েত দান করুন। এই যে হেদায়েতের কথাটা বললাম, এটা এখানে বলা জরুরি ছিল, তাই বললাম। আমি মনে করি যদি আমরা হানাহানির পথ থেকে নিজেদেরকে সরিয়ে এনে আমরা ক্ষমা এবং বিনয়ের পথটা বেছে নেই, আমার দৃঢ় বিশ্বাস, আমি সাধারণ মানুষ, ক্ষুদ্র একজন মানুষ, আমার দৃঢ় বিশ্বাস শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের মধ্যে শান্তি থাকবে, মানুষজন ভালো থাকবে। সবার আগে আল্লাহ পাক ভালো রাখার মালিক, কিন্তু মানে আমাদের চেষ্টাটা থাকবে যে আমরা ভালো ব্যবহার করব, আমরা কারোর সাথে খারাপ আচরণ করব না, কাউকে আমরা এইভাবে নির্যাতিত করব না, কাউকে আমরা এভাবে পিটিয়ে মারব না, পুড়িয়ে মারব না। আমরা মানুষ না, মান আর হুঁশ এটা হব। এটা একটু ব্যাখ্যা না দিলে হয়তো আমরা অনেকে বুঝবো না। মানুষ, এই যে আমরা কথায় বলে ফেলি মানুষ, কিন্তু আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কিন্তু মানুষ কারা? মানুষের আকার থাকলে কি মানুষ? কখনো না। আমি মনে করি মানুষ আমরা তখনই নিজেদেরকে দাবি করতে পারবো যখন আমাদের মধ্যে আত্মতৃপ্ততা থাকবে এবং আমরা মানুষকে ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ করে সবাইকে ভালো রাখার চেষ্টা করব। সর্বশক্তিমান আল্লাহ ভালো রাখবেন এই প্রত্যাশা নিয়ে। তাহলে আমরা এই যে মানুষ, মান আর হুঁশের সমন্বয়ে মানুষ হতে পারবো। তাহলে সবাই ভালো থাকবে। আমার কথায় কেউ কষ্ট পেও না। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকি। আমরা প্রবাসীরা তোমাদেরকে নিয়ে ভাবি।